السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. উপস্থিত ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে আজ এই জুমার জামাতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে আগত বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং আমার মুরব্বী চাচারা, বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। এই রোদের মধ্যে যেইভাবে কষ্ট করে আপনারা বসে আছেন, এত রোদ উপেক্ষা করে আপনারা যেভাবে এখানে উপস্থিত হয়েছেন, তার মাধ্যমেই বোঝা যায় এদেশের মানুষ, এদেশের সর্বস্তরের জনগণ, এদেশের সর্বস্তরের মানুষ, এদেশের সর্বস্তরের যুবক ভাইরা তারা কষ্ট করতে রাজি আছে, কিন্তু তারপরও তারা এই মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আজ আমি হামজালা আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর জন্য আপনারা যে পরিশ্রম আর মেহনত করেছেন, সেই পরিশ্রম আর মেহনতের কারণে আজ গোটা বাংলাদেশ এই শিবচরের দিকে তাকিয়ে রয়েছে। আমার ভাই আব্দুল্লাহ মোহাম্মদ হোসেন বলল, আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন বলল যে আগে রাজনীতি করতে গেলে সবাই বলতো টাকা লাগবে, পয়সা লাগবে। আমার নেতৃবৃন্দ আমাকে বলেছিল, ভাই শেষ পর্যায়ে যখন রাজনীতিতে নেমেছি, ভাই এত পয়সা এত টাকা, আমি তখন তাদেরকে বলেছিলাম আগে যেই প্রকৃত যেই রাজনীতি আমাদের সামনে, আমি হামজালা সেই রাজনীতি করতে আসি না, আমি নতুন ধারার রাজনীতি করতে এসেছি। এবং আজ শিবচর থেকে গোটা শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে টাকার মাধ্যমেই শুধু রাজনীতি হয় না, ভালোবাসার মাধ্যমেও হয়। আমি এই ইলেকশন করতে গিয়ে কথাটি বলেছিলাম, আমি আমার ইলেকশনে একটা গরু জমাই দিয়ে আমি একটা নেতৃবৃন্দকে খাওয়াতে পারি নাই। আমি আমার একটা নেতৃবৃন্দকে 1 লিটার তেলের টাকা 1 লিটার তেল আমি ভরে দিতে পারি নাই। আমি হামজালা এই 5 বছরের কোন কোটি কোটি টাকা গ্রহণ করি নাই। নিজের কষ্টের টাকা নেতৃবৃন্দর ধার করে টাকা দিয়ে হামজালা নির্বাচন করেছিল একটা মাত্র এই কারণে। কথাটি আমি অনেক জায়গায় বলেছিলাম। আমাকে অনেকে বলেছে, ভাই তাকে বলতেন, সে আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথে দেখা করলে কোটি কোটি টাকা হয়তো নির্বাচনের জন্য দিত। কিন্তু হামজালা মাথা বিক্রি করে শিবচরের রাজনীতি করতে আসে না। আমি যদি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি সেই টাকা গ্রহণ করলে আজ আল্লাহ নির্বাচিত করেছে, সেই টাকা যদি আমার পকেটে ঢুকতো, তাহলে সেই টাকা গ্রহণ করার পরে ইসলামের রাজনীতি আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আজ হয়তো শিবচরের নামে বাজেট আসবে, সেই বাজেট আসার পরে সেই বড়রা আমাকে বলতো, ভাই
ওইখানে টেন্ডারটা আমার লোককে দিয়ে দেন। অশিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা সমাজে ভালো জায়গায় চাকরি পায় না, কারণ চাকরি না পাওয়ার কারণ হচ্ছে সেখানে নানা খালু নাটকের কারণে, মামা খালুদের কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যেতে পারে না। আর যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম তাহলে তারা আমার কাছে 20-25 জন 30 জন 40 জন পাঠিয়ে বলতো, ভাই এরা আমার লোক, এদেরকে চাকরি দিয়ে দেন। তার মানে আমার পক্ষে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি হামজালা বাহাদুরপুরের ময়দান থেকে বলতে পারবো, আমি কারো থেকে 1 টাকা গ্রহণ করি নাই। ইনশাআল্লাহ আগামীতে শিবচর থেকে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। গরিব মানুষের উপরে শুধু অত্যাচার করা হয়। আমার দেশের ভ্যান চালক, অটো চালকরা পৌরসভা দিয়ে অটো চালাইতে চায় না। জিজ্ঞাসা করি কেন চাও না? বলে পৌরসভা দিয়ে ওইখান থেকে ঢুকলেই টাকা দিতে হবে। এই টাকার কারণে অনেকে সেখান থেকে অটো চালাইতে পারে না। আমি হামজালা বলছি, ইনশাআল্লাহ আমার দেশের কোন গরিব দুঃখীর উপর আগামী অত্যাচার করতে দেওয়া হবে না। ভাই আমার আরেক মুশকিল, সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে আজ সবাই বসে আছে, ব্যবসায়ীরা বসে আছে, হিন্দু ভাইরা বসে আছে। এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই। হামজালাকে যারা ভোট দিয়েছে অতিরিক্ত সেখানে বোমা হচ্ছিল, কারণ তারা আধিপত্যের রাজনীতির কারণে প্রকাশ্যে হামজালার কাছে আসতে পারে না। আজ তারা উন্মুক্ত হয়েছে, হামজালা ঘোষণা দিচ্ছে আগামীতে আধিপত্যের রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাওয়া হবে। বন্ধু আমার, শিবচর থেকে একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসই হলো আমরা যখন ইলেকশনের দ্বার প্রান্তে চলে আসলাম, সেই মুহূর্তে এদেশের মানুষ, এদেশের একদল, তারা মনে করেছিল আরেক দলের ভোট নিয়ে তারা ক্ষমতায় চলে যাবে। ভাই আমার, সেটাই শিবচরের স্বাধীনতার 54 বছরের পর শিবচরের মানুষ প্রমাণ করে দিয়েছে, আমরা নেতার কারণে আগামীতে আর ভোট দিব না। তারা নিজের ভোট নিজেরা দেওয়া শিখে গিয়েছে। ভাই আমার, আমি হামজালা কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমি মরে গেল এদেশের মানুষ হামজালাকে মনে রাখবে। এই ভালোবাসা হামজালা পেয়েছে, হামজালার হাতটা ধরার জন্য মানুষ যেমন পাগল হয়ে যায়, হামজালার এই বুকের সাথে বুকটা লাগানোর জন্য
আমি হাসনালা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইয়েরা কষ্ট করেছেন, প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করে, যারা প্রবাসীদের মতো আগে ব্যালটে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে আমি হাসনালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যে ভোট আপনারা হাসনালাকে দিয়েছেন, হাসনালা সেই আমানতের খেয়াল হতে দিবে না। হাসনালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হাসনালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগে সেই সোনালী যুগ পুরাটা যদি ফিরে না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাজের ভিতরে 8 বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হাসনালাকে দেখবে যে হাসনালা রাত 1টা বাজে 1টা বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্য হাসনালা এসেছে। আমি আগামীতে কি করবো জানি না, আপনাদের কাছে শুধু দোয়া চাই। কাল যে খেলা শিবচরের মানুষ দেখেছে, আমার মনে হয় হাসনালা নির্বাচিত হোক, এরকম বাংলাদেশে হয়তো কয়েক কোটি মানুষ চেষ্টা করেছিল। কত বাংলা রোজা রেখেছে হিসাব নয়, কতজনে আল্লাহ রাস্তায় সহযোগিতা করেছে, দান করেছে হিসাব নয়। তারপরেও তারা চেয়েছে হাসনালা জাতীয় সংসদে যাওয়া। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন ডাক্তারি করে নাই, এটা আবার প্রমাণিত হয়েছে। এজন্য এই বংশ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই বংশ যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ হাজী শরীয়তুল্লাহ তার রূহ তো আমার ভিতরে আসবে না, তার রুহানিয়াতটা তুমি আমার ভিতরে ঢুকিয়ে দিও। হাসনালাকে দেখে যেন মানুষ 250 বছর আগের হাজী শরীয়তুল্লাহকে মনে করতে পারে। তার ন্যায় ইসলামের আদর্শ যেন আমরা ধরে রাখতে পারি, সেই আদর্শ যেন নিয়ে চলতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। বলেন সেই দোয়া আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ। আজকের এই গণদোয়া শিবচরের রাজনীতির সমীকরণ পাল্টিয়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে ভালোবেসেছে, আমি যেন তাদের আবাদতের রক্ষা আমি হাসনালা যেন করতে পারি। এই দোয়াটা আমার জন্য করবেন ইনশাআল্লাহ।